হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা ছিল 21শে নভেম্বর। আর হ্যাঁ, এটা একটা স্পেশাল দিন আমার কাছে, কারণ আমার বার্থডে। আর এটা সেলিব্রেশন হচ্ছিল কিন্তু একদম রাত্রেবেলা 12টার সময়। আমি ভাবতেই পারিনি আমার ফ্যামিলির তরফ থেকে আমি দুটো সেলিব্রেশন পাবো। তো যাই হোক, আমার মামি বোন সবাই এসেছিল। আর আমি প্রথম কেকটা কাটার সময় জানতামই না যে বোনরা মানে মামি, মামা, বোন ওরা সবাই মিলে আর একটা কেক নিয়ে এসছে, আমি এটা জানতামই না। তো যাই হোক, আমি এই কেকটা কেটে আমি নিজেও একটু খেয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর সময়ের অভাবে ভিডিওগুলো একদমই এডিট করা হয় না, তাই অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, দুটো সেলিব্রেশন পর করে রাত্রেবেলা ঘুমিয়ে উঠে একটা দারুণ সকাল দিয়ে শুরু করলাম। তো আজকে আমি একটু ঘুরতে চলে যাচ্ছি, মানে 21 তারিখ সকালবেলার কথা বলছি আর কি। আমার ভীষণ প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, তার সাথে আজকে একটু আউটিংয়ে বেরিয়ে গেছি। চলে গেছিলাম ডিবাপিতে, তো সে আমাকে ওখানেই নিয়ে যায়। তো আমরা এখান থেকেই লাঞ্চটা করব। আর হ্যাঁ, আমি জানি না আমাকে লোক সমাজে মেনে নেবে কিনা। যাই হোক, আমি কিন্তু ডিবাপিতে আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা কাটলেট। অনেকের মুখেই শুনেছি এই ফিশ কাটলেটটা কিন্তু দারুণ খেতে। সত্যিই তাই, একদমই অসাধারণ। ভেতরে স্টাফিংসটা দেখো, উফ। তারপর নিয়ে নিলাম মাটন বিরিয়ানি, আর মাটনের পিসটা দেখো, উফ। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম একটু শান্ত স্নিগ্ধ একটা জায়গায় যাব। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, এখানে কিছু ছবি তুলবো আর নিজেদের মধ্যে একটু সময় কাটাবো। আর আমি না জায়গাটার প্রেমে পড়ে গেছি। জায়গাটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে যে কি বলবো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ শান্তির জায়গা। মানে তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না জায়গাটা এত সুন্দর। তারপর আর কি, এক জায়গায় বসার পরে সেই মানুষটার হাত থেকে আমার স্পেশাল গিফট, ভীষণ পছন্দের, আমার জন্মদিনে তার তরফ থেকে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। ঠিক কতটা পছন্দ হয়েছে সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারছো। তো যাই হোক, আমরা বেরিয়ে যাওয়ার পরে দুটো আইসক্রিম নিলাম। তো আইসক্রিম ছাড়া কি চলে? তো তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমি নেমে পড়লাম কল্যাণী। আমি চলে আয়। যাই হোক, এবার আমার দুষ্টুগুলো দেখো হাজির। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই না দিদি সাইড। আরে তোমার এই কিছু কোন একটু কেটে গেল, হাত কেটে গেল। আরে ওই নেটটার মধ্যে হাত ঢুকে গেছে। থ্যাংক ইউ। আমার প্রথম থেকে দিতে বলো। ওরা আমাকে অনেকগুলো ইয়াররিংস গিফট করেছে এবং এই বহু হেয়ার ব্যান্ডটা গিফট করেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর আমার সুন্দরী আমাকে না জানিয়ে এসে একটা সারপ্রাইজ দিয়ে দিল। আর যেহেতু দুজনের অনেক দিন পরে দেখা হয়েছিল, তো এইটা তো স্বাভাবিক। আর ওর সাথে আমার সত্যিই খুব একটা কথা হয় না, যেহেতু ও ব্যস্ত থাকে আর আমিও ব্যস্ত থাকি। তো যাই হোক, ভালো থাকিস, ভালোবাসিস এভাবেই। তো তারপরে আমি বসে পড়েছিলাম কেক কাটিং করতে, আর সবাই চলে এসেছিলো। মানে সবাই বলতে কি, ওরাই, বড়রা, পুচকেগুলো কয়েকজন, আর সবাই তো আসতে পারেনি যেহেতু পরীক্ষা। তো তারপরে ওদের নাচ দেখো, আমি তো এখানে ছিলামই না, আমি জানি না কখন ওরা নাচ করেছে, ভিডিও করেছে। তো যাই হোক, আর দুপুরে যেহেতু আমি বাড়ি ছিলাম না, আমার মার হাতের কিছু রান্না আমাকে রাত্রেবেলা এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর মায়েদের হাতের টেস্ট কিন্তু সবসময় দারুণ থাকে। আর আমি যখন খাচ্ছিলাম তখন আমার ভীষণ ভালো লাগছিল। আর মার হাতের প্রত্যেকটা রান্না আমার খুব পছন্দের, খুব ভালো লেগেছে। আমার জন্মদিনের সারাটা দিন আমি এভাবেই কাটালাম। তো তোমরা ভিডিওটা যারা লাস্ট অবধি দেখেছো বা যারা দেখেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। বাই।